আজকাল বাজারে কাঁচা পাকা দু ধরনের টমেটো প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তাই আজ আমি মা, এতগুলো টমেটো নিয়েছো, আজকের রান্না কি টমেটো দিয়ে করবে? আজকে রেসিপিটা হবে টমেটো আর ডিম দিয়ে। একদম ইউনিক একটা রেসিপি, মুখে স্বাদ লেগে থাকার মতো। তাহলে মা, ঝটপট রান্নাটা করো, আমি আর অপেক্ষা করতে পারছি না। ওকে, আজকে রান্নার জন্য তোমরা দেখতেই পেলে আমি নিয়ে নিলাম এখানে হাফ কেজির মতো টমেটো। টমেটোগুলো কিন্তু একেবারে পাকা নিতে যেও না, একটু শক্ত টাইপের হলে তাহলেই কিন্তু রান্নাটা করতে সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছ টমেটোগুলো নিয়ে তারপর মুখের অংশটা একদম বেশি করে কেটে নিয়েছি। আর তারপর একটি চামচের সাহায্যে ভিতরে শ্বাসগুলো বের করে নিব। এক এক করে সবগুলো টমেটোর ভিতর থেকে শ্বাসটা বের করে নিব। আর তারপর দেখতে পাবে ভিতরের অংশটা এরকম গর্ত হয়ে যাবে। আর করার সময় কিন্তু খুব সাবধান, টমেটোটা যেন ভেঙে না যায়। তো সবগুলো টমেটো তৈরি করে নিয়ে সাইডে রেখে দিলাম। আর এখানে দেখো নিয়ে নিলাম একটি বোল, আর তাতে দিয়ে দিব দুটি ডিম। ডিমটা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তারপর এর সাথে অ্যাড করে দেব কিছু মশলা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। তারপর এখানে আমি দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচ কুচি, দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিতে চেষ্টা করবে। আমি 2 চামচের মতো, বড় চামচের 2 চামচের মতো দিয়ে দিলাম। আর তারপর এখানে খুব সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট দিব। আর দিব ধনেপাতা কুচি। এখন তো সিজন ধনেপাতা কুচি, তাই যে কোনো রান্নাতে একটু ধনেপাতা কুচি দিয়ে দিবে, দেখবে খেতে অসাধারণ লাগবে। তো দেখো ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটি চামচের সাহায্যে ডিমের সাথে সবগুলো উপাদান খুব ভালো করে মিক্স করে নিব। একদম গোটানাটা করে মিক্স করে নিব। আর ডিমটা খুব ভালো করে মিশানো হয়ে গেলে এটাকে সাইডে রেখে দিব। আর এরপর আমরা সরাসরি চুলায় যাওয়ার আগে আরেকটা কাজ করে নেব। সেই জন্য নিয়ে নিব মিক্সিং জার। আর তাতে যে শ্বাসটা বের করে রেখেছিলাম টমেটোর, সেটা দিয়ে দিব। দিয়ে কোনো পানি ছাড়াই সুন্দর করে ব্লেন্ড করে নেব। এটা আমাদের পরবর্তীতে রান্নায় খুব কাজে লাগবে। তো দেখো সবটা শ্বাস দিয়ে দিলাম, দিয়ে ব্লেন্ড করে নিব। আর তারপর এটাকেও সাইডে রেখে দিব। মোটামুটি সব ধরনের প্রিপারেশন শেষ। এবার কিন্তু রান্না করতে হবে। সেজন্য নিয়ে নিলাম টমেটোগুলো, যে টমেটোগুলো শ্বাস বের করেছিলাম সেই টমেটোগুলো নিয়ে নিলাম। নিয়ে এবার ডিমের মিশ্রণটা আমি টমেটোর ভিতর দিয়ে দিব। ফাঁকা অংশটাতে, সম্পূর্ণ ফাঁকা অংশ আমি টমেটোর আর দিয়ে দিব ডিমের মিশ্রণটা। আর একটু খালি রেখে তারপরে দিও, কারণ শেষে রান্না করার সময় বাইরে বের হয়ে যেতে পারে। তো সবগুলো টমেটোর ভিতরে আমি ডিমটা দিয়ে দিলাম। দিয়ে চলে গেলাম চুলায়। আগে থেকে একটি ফ্রাই প্যানে তেল গরম করে রেখেছিলাম। আর তারপর এক এক করে টমেটোগুলো দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। আর এরপর ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটাকে এবং ডিমটাকে রান্না করে নিতে হবে মিনিমাম 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট পর দেখতে পাবে খুব সুন্দর করে ডিমটা রান্না হয়ে যাবে আর টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার টমেটো ডিম দুইটাই রান্না হয়ে গেছে। এবার এগুলো আমি একটা সাইডে রেখে দিব। আর তারপর যে বাকি তেলটা আছে সেটাতেই বাকি রান্নাটা করে নিব। সেই জন্য এখানে দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে এর সাথে আমি অ্যাড করে দিব পেঁয়াজ, রসুন, আদা। এই তিনটি একসাথে আগে আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেখান থেকে 3 চামচের মতো দিয়ে দিব। তাহলে কিন্তু গ্রেভিটা অনেক ঘন হবে আর খেতেও দারুণ লাগবে। তো দেখো পেঁয়াজ, রসুন, আদা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকেও খুব ভালো করে আমি কষিয়ে নিব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই কষানোর সময়টা কিন্তু একটু বেশি দিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। তো দেখো আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, সাইডে থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর যে আমি এখানে অ্যাড করে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা টমেটোটা। টমেটো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিব। এই কষানোর সবটা কাজই কিন্তু অনেকটা সময় নিয়ে করতে হবে, তাহলেই এই রেসিপিটা খেতে দারুণ লাগবে। তো দেখো টমেটোটা দিয়েও কথা বলতে বলতে কষিয়ে নিলাম। আর তারপর এখানে আমি অ্যাড করে দিব কিছু মশলা, দিয়ে দিব অবশ্যই পরিমাণ মতো লবণ। আর তারপর দিয়ে দিব খুব সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিব হাফ চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব হাফ চামচের মতো জিরে গুঁড়ো। সবগুলো উপাদান দিয়ে দিলাম। আর একটু সামান্য পরিমাণ গরম মশলা বাটা দিয়েছি। গরম মশলা চাইলে তোমরা গুঁড়োটাও দিতে পারো। এবার সবগুলো মশলা আবারও কষিয়ে নিব। কষাতে কষাতে এবার জীবনটা শেষ।
তো যাই হোক, মশলাটাকে কষানোর জন্য এবার ঢাকনা দিয়ে ডেকে দেব আর 3 থেকে 4 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। আর এবার দেখতেই পাচ্ছ মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। আর তারপর এখানে দিয়ে দিব খুব সামান্য পরিমাণ চিনি। যেহেতু আমরা এখানে অনেকটাই টমেটো ইউজ করেছি, সেই জন্য একটু যদি তোমরা চিনি দাও সেক্ষেত্রে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হবে। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম। আর তারপর এখানে দিয়ে দিব ডিমের একটু অংশ বাকি ছিল, সেটাও দিয়ে দিলাম। কোনো কিছু কিন্তু অপচয় করা ভালো না, অপচয়কারী শয়তানের ভাই। তাই সেই জন্য ডিমটা দিয়ে আবারও খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিব। সবগুলো খুব ভালো করে মিশানো হয়ে গেলে এরপর এখানে দিয়ে দিব আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি। পানিটা একটু কমই দিতে হবে, কারণ আমরা গ্রেভিটা একটু মাখো মাখো রাখবো, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে বেশি টেস্টি লাগবে। তো দেখো, ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আর সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে তারপর এটাকে খুব ভালো করে জাল করে নিব। যতক্ষণ পর্যন্ত না খুব ভালো করে জাল হয় ততক্ষণ পর্যন্ত জালটা করে নিতে হবে। জালটা খুব ভালো করে হয়ে গেলে তারপর এখানে আমি অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা টমেটোগুলো। এক এক করে সবগুলো টমেটো দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে 3-4 মিনিটের মতো রান্না করে নেব। এই 3-4 মিনিট রান্না করলেই গরম গরম পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে আমাদের আজকে ডিম ও টমেটো দিয়ে তৈরি এই সুপার রেসিপিটা। তো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। শীতকালে কিন্তু দুপুরে গরম ভাতের সাথে এটা থাকলে, বা তোমরা চাইলে রুটি দিয়েও বা পরোটা দিয়েও এটা খেতে পারবে, জাস্ট অসাধারণ লাগবে। উপর থেকে কিছু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার গরম গরম পরিবেশনের জন্য প্রস্তুত। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। তো আমার আজকে টমেটো আর ডিম দিয়ে তৈরি রেসিপিটা রিভিউ শুনবে না তোমরা? শোনো। মা, সেই মজা। টাটা।